দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম। তোমাদের বচনের থেকে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার 12টি নিয়ম আমি করে দিয়েছি। আরও দুটো নিয়ম নিয়ে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেই জানাচ্ছি। তোমরা অবশ্যই সুন্দরভাবে ভিডিওগুলো দেখছো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পেয়ে। তো যারা 100তে 100 পেতে চাও দর্শন বিষয়ে তারা আমার সঙ্গেই থাকো। অবশ্যই তোমরা 100তে 100 পেতে চলেছ, কারণ এইভাবেই আমি তোমাদেরকে প্রস্তুতি দিতে চলেছি। প্রত্যেকটা জায়গা তোমাদেরকে আমি শেখাবো। ভিডিওগুলো দেখতে থাকো সুন্দরভাবে, ঠিক আছে? 30 দিনই ভিডিও আসতে চলেছে দর্শন বিষয়ে। প্রত্যেকটা টপিক আমি সুন্দরভাবে ক্লিয়ার করব, ঠিক আছে? তো আমরা পরের নিয়মে চলে যাই, সময় নষ্ট করব না, চলো দেখতে থাকো। তোমাদের পরের নিয়ম 13 নম্বর নিয়ম। দেখো 13 নম্বর নিয়ম রয়েছে যে যদি কোনো বাক্যে ছাড়া বা ব্যতীত এই ধরনের শব্দ থাকে, যদি কোনো বাক্যে ছাড়া বা ব্যতীত এই ধরনের শব্দ থাকে এবং ছাড়া অংশটি নির্দিষ্ট কিছু বলে, কাকে ছাড়া কি ছাড়া এটা যদি নির্দিষ্ট হয় এ বচনে রূপান্তরিত করতে হবে। যদি কোনো বাক্যে ছাড়া ব্যতীত এই দুটো শব্দ থাকে এবং শব্দটা থাকার সঙ্গে কাকে ছাড়া কোন জিনিসটাকে ছাড়া এটা যদি নির্দিষ্টভাবে বলা থাকে তাহলে কোন বচনে করতে হবে? এই বচনে করতে হবে। এবং ছাড়া অংশটি নির্দিষ্ট না থাকে, যদি না থাকে কাকে ছাড়া কোন জিনিসটাকে ছাড়া যদি নির্দিষ্টভাবে বলা না থাকে তাহলে কিন্তু তোমাদের কোন বচনে করতে হবে? আই বচনে করতে হবে। কোন বচনে করতে হবে? আই। তাহলে আমরা বুঝলাম যে ছাড়া বা ব্যতীত এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে আমাদের দুটো বচনে যাবে, একটা এ, একটা হচ্ছে আই। এ বচনে কখন যাবে? যখন নির্দিষ্ট করে বলা থাকবে, নির্দিষ্টভাবে বলা থাকলে, যখন নির্দিষ্টভাবে বলা থাকবে তখনই কিন্তু আমাদের কোন বচনে যাবে? এই বচনে যাবে। আর যখন আই বচনে কখন যাবে? যখন নির্দিষ্টভাবে বলা থাকবে না, নির্দিষ্টভাবে বলা থাকবে না, তখনই কিন্তু আমাদের আই বচনে যাবে। বোঝা গেল? তাহলে আমরা করে দেখি উদাহরণ। দেখো বলা আছে পারদ ছাড়া সব ধাতু কঠিন। পারদ ছাড়া সব ধাতু কঠিন। দেখো এখানে কাকে ছাড়া এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে না? পারদকে ছাড়া। তাহলে নির্দিষ্টভাবে বলা আছে, তাহলে কোন বচনে যাবে? এ বচনে যাবে। তাহলে এলিফ দেব। তাহলে পারদ ছাড়া সব ধাতু কঠিন, তাহলে এইটুকু জায়গায় কিন্তু আমাদের বচন করতে হবে। কি করে? এ বচনে যাওয়া মানে সকল ধাতু, উদ্দেশ্যকে ধাতু, তাহলে সকল ধাতু কাকে ছাড়া? পারদ ছাড়া। এখানে ব্যাকেটে লিখিয়ে দিতে পারো, না দিলেও কোনো তোমাদের কোনো অসুবিধা নেই। পারদ ছাড়া সকল ধাতু পারদ ছাড়া হয় কঠিন, ঠিক না? হয় কি না? তাহলে কোন বচনে গেল? এই বচন। ব্যাস, একদম সহজ, সুন্দরভাবে এই কথাটা তোমরা লিখতেও পারো বা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। না লিখলেও তোমাদের কিন্তু সঠিক নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? যদি লিখে দাও তাতে কোনো অসুবিধা নেই। এবার পরের উদাহরণ দেখে নাও। বলেছে একজন ছাড়া সব পুলিশ ঘুষখোর। সব পুলিশ ঘুষখোর। দেখো একজন ছাড়া কাকে ছাড়া বলেছে নির্দিষ্টভাবে? কাকে ছাড়া এখানে নির্দিষ্টভাবে বলা নেই, সেটাই বলেছে যে যদি কাকে ছাড়া নির্দিষ্টভাবে বলা না থাকে তাহলে আমাদের কোন বচনে যাবে? আই বচনে। আই বচনে কি কোনো কোনো হয়? তাহলে কোনো কোনো, যেখানে নির্দিষ্টভাবে বলা নেই, কোনো কোনো উদ্দেশ্যকে এখানে পুলিশ, কোনো কোনো পুলিশ সংযোজক কি হয়? আই বচনে হয় কোনো কোনো পুলিশ হয় কি? ঘুষখোর। কোনো কোনো পুলিশ কি হয়? ঘুষখোর। বোঝা গেল কথাটা? তাহলে এটা কোন বচন? আই। আশা করি তোমরা বুঝতে পারলে নিয়মটা, ঠিক আছে? তাহলে আমাদের ছাড়া ব্যতীত এই দুটো শব্দ থাকবে এবং ছাড়া ব্যতীত শব্দ দুটো থাকার সঙ্গে সঙ্গে যদি কাকে ছাড়া এটা নির্দিষ্টভাবে বলা থাকে তাহলে এ বচন, যদি কাকে ছাড়া সেটা নির্দিষ্টভাবে বলা না থাকে তাহলে কিন্তু আমাদের কোন বচন যাবে? আই বচনে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো পরের নিয়মে চলে যাচ্ছি। দেখো পরের নিয়মটাও ছাড়া ব্যতীত দিয়েই, কিন্তু একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম নিয়মগুলো তোমাদের করা উচিত, তাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? পরীক্ষার সময় এরকম ব্যতিক্রমী নিয়ম চলে আসলে তোমরা পারবে না, তাই সীমিত কিছু নিয়ম শিখে যেও না, এই ব্যতিক্রম নিয়মগুলো ছোট ছোট করে মাথায় রাখো। তাহলে বলেছে কি 14 নম্বর নিয়ম, যদি কোনো বাক্যে ছাড়া বা ব্যতীত কথার সঙ্গে না, নয় এমন নয়ার্থক পদ থাকে, ভালো করে বুঝবে যে ছাড়া ব্যতীত কথা যখন থাকবে তার সঙ্গে যদি না, নয়
এই জাতীয় পদও থাকে, তাহলে কিন্তু কেবলমাত্র নিয়ম প্রয়োগ হবে। কার নিয়ম প্রয়োগ হবে? কেবলমাত্র নিয়ম প্রয়োগ করতে হবে। অর্থাৎ কেবলমাত্র নিয়মটি কি? উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করবে আর হচ্ছে এ বচনে রূপান্তরিত করতে হবে। কেবলমাত্র নিয়ম আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। কারণ কি? কেবলমাত্র নিয়ম একটাই, যে উদ্দেশ্য বিধেয় পাল্টে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কি হবে? এ বচনে করতে হবে। কোন বচনে করতে হবে? এ বচন। আমাদের যে বাক্যগুলো আসবে সেগুলোকে এ বচনে করতে হবে। তাহলে ছাড়া ব্যতীত শব্দ দুটো দেখবো, তার সঙ্গে নয় আছে কিনা, মানে না বাচক নয়ার্থক শব্দ আছে কিনা। নয়ার্থক শব্দ অনেক হতে পারে। নয়ার্থক শব্দ কি? নয় হয়, না হয়, তবে কি আবার নও হয়, তাই না? তাহলে দেখো আমরা দেখব, বোকারা ছাড়া আর কেউ সৎ নয়। বোকারা ছাড়া আর কেউ সৎ নয়। দেখো ছাড়া রয়েছে, তার সঙ্গে নয় রয়েছে, তাহলে এখানে কোন বচন হবে? এ বচনে করতে হবে কেবলমাত্র নিয়ম। কেবলমাত্র নিয়ম উদ্দেশ্য বিধেয় পাল্টে যাবে। তাহলে এই বাক্যটা যদি ভালো করে পড়ো দেখো, তাতেই বোঝা যাবে যে এখানে কেন কেবলমাত্র নিয়ম প্রয়োগ হবে। ভালো করে দেখো, বোকারা ছাড়া আর কেউ সৎ নয়। বোকারা ছাড়া আর কেউ সৎ নয়, তার মানে কি? কেবলমাত্র বোকারাই সৎ। দেখো এটার মানে, লাইনটার মানে তাই আসছে না? প্রকৃত মানে কি দাঁড়াচ্ছে? কেবলমাত্র বোকারাই সৎ। আর বোকারাই যদি কেবলমাত্র সৎ হয়, তাহলে এই লাইনটা আসছে না এইটার মানে হিসেবে? তাহলে কেবলমাত্র নিয়ম তো প্রয়োগ হতেই বাধ্য। কারণ কি? এই যে কেবলমাত্র চলে আসছে মানেতে, তার মানে শুধুমাত্র বোকারাই সৎ। তা শুধুমাত্র যদি বোকারাই সৎ হয়, তাহলে এলেফ দিয়ে আমি করব, তাহলে উদ্দেশ্য কি হচ্ছে? বোকা, বিধেয় হচ্ছে সৎ। তাহলে সকল নিয়ম অনুসারে কী হয়? বিধেয়টা আগে আসবে, বিধেয় হচ্ছে সৎ। সকল সৎ ব্যক্তি হয় কি হয়? বোকা। সকল সৎ ব্যক্তি কি হয়? বোকা, তাই তো? কোন বচন এটা? এ বচন। শেষ। সহজ না? একদম কিন্তু খুবই সহজ। তাহলে দেখো তারপরের উদাহরণ দেখো, এই যে আরেকটা। তাই এলএফ দিয়ে করব, পরিশ্রমী ব্যতীত, পরিশ্রমী ছাড়া কেউ সফল নয়। পরিশ্রমী ব্যতীত, পরিশ্রমী ছাড়া কেউ সফল নয়। দেখো এখানে ব্যতীত রয়েছে আর নয় রয়েছে, রয়েছে না? তাহলে পরিশ্রমী ব্যতীত কেউ সফল নয়, তার মানে পরিশ্রমী ব্যক্তিরাই শুধুমাত্র সফল। পরিশ্রমী ব্যক্তিরাই শুধুমাত্র কি? সফল। এই লাইনটার মানেটা এটা দাঁড়াচ্ছে। তাহলে করব কি? সকল, বিধেয়টা আগে আসবে, সফল ব্যক্তি হয় কি? পরিশ্রমী, তাই না? তাহলে এটা কোন বচন? এই বচন। বুঝতে পারলে? আশা করি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এভাবে দুটো নিয়ম কিন্তু ভালো করে মনে রাখবে। একটা ছাড়া ব্যতীত, যেখানে আমাদের নির্দিষ্ট করে বলা থাকলে এই বচন, নির্দিষ্ট করে বলা না থাকলে কোন বচন? আই বচন। আর এখানে ছাড়া ব্যতীতের সঙ্গে যদি না থাকে, তাহলে কেবলমাত্র নিয়ম অ্যাপ্লাই হবে, সেটা কিন্তু মাথায় রাখতে। চলো, তো আজকে তোমাদের ভিডিও এই পর্যন্তই। আজকেও দুটো নিয়ম তোমাদের সম্পূর্ণ করলাম, আর নিয়ম বেশি নেই, আর মাত্র দুটো ভিডিও হবে তোমাদের। মোট 18টি নিয়ম আমি শেখাই, আর সেই 18টি নিয়মের মধ্যে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বচন যা আসে করা যায়, এর বাইরে আর কোনো কিছু তোমাদের করতে হবে না। ঠিক আছে? তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবদের জানাও যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম হয়েছে, যেখানে এত সুন্দরভাবে কিন্তু ক্লাসগুলো উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে? আর এডুকেয়ার একাডেমির যারা কাছাকাছি রয়েছো, আমার গ্রামের যারা কাছাকাছি রয়েছে, যে ভাই বোনেরা, তোমরা দেরি করো না, কারণ তোমাদের বাড়ির কাছে এত সুন্দর অফলাইন একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তোমরা ডিজিটাল বোর্ড, ডিজিটাল প্ল্যাটফর্মে পড়তে পারছো। এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাই আমাদের কিন্তু একটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। তোমরা দ্রুত গতিতে তোমরা ভর্তি হয়ে যাও। আমরা ভর্তি প্রক্রিয়া চালাচ্ছি, এখনও ভর্তি প্রক্রিয়া চলছে, তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে? তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো, 100 পেতে চলেছ। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।